প্রিয় দর্শক শ্রোতা, আজ শনিবার 19 জুলাই 2025 খ্রিস্টাব্দ, 4 শ্রাবণ 1432 বাংলা, 23 মহররম 1447 হিজরি। সংবাদপত্র শিরোনাম পাঠের শুরুতেই সমকালে শিরোনাম করা হয়েছে, গোপালগঞ্জের 3টি মামলায় আসামি 2600, গ্রেপ্তার 167। এনসিপির সভাস্থল বহরে হামলা, সদর থানার মামলায় 48 জন কারাগারে, থানার সামনে আটক ব্যক্তিদের স্বজনের ভিড়। আটককৃতদের মধ্যে অন্তত 6 জন শিশু কিশোর। অপরাধ সংশ্লিষ্টতা নিশ্চিত হলেই গ্রেফতার দেখানো হচ্ছে বলছে পুলিশ। ঢাকায় জাতিসংঘের মানবাধিকার দপ্তর খোলার চুক্তি সই। চুক্তি বাতিলের দাবিতে ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসের বিক্ষোভ। স্বাগত জানিয়ে বিশিষ্টজন বললেন এটি থাকা দরকার। সরেজমিন, আতঙ্ক অস্বস্তির অবসান চায় সাধারণ মানুষ। শুল্কের দর কষাকষিতে যুক্ত হয়েছে শ্রমিক অধিকার। বাংলাদেশ যুক্তরাষ্ট্র আলোচনা, শ্রমিক ইউনিয়ন বিরোধী কাজ, অন্যায্য শ্রম চর্চা রোধে জরিমানা বাড়াতে হবে। ইপিজেটে শ্রমিক ইউনিয়ন করতে দিতে হবে, প্রতি 3 বছর পর মজুরি পর্যালোচনা করতে হবে। উচ্চকক্ষ বাতিলেও রাজি, তবুও পিআর মানবে না বিএনপি। বাবার ফিরে আসার অপেক্ষা শেষ হয় না ছোট্ট হানিফার। বিবাহ বার্ষিকী হয়ে গেছে নাজমিমের শোকের দিন। সব হত্যার বিচার চান শহীদদের স্বজন। চলতি মাসে জুলাই সনদ না হলে দায় সরকারের। শহীদদের স্মরণে দেশ জুড়ে বিএনপির মৌন মিছিল। এই ছিল সমকাল পত্রিকার শিরোনাম। এবারে মানবকণ্ঠে শিরোনাম করা হয়েছে, জ্বালানি ঝুঁকিতে বাংলাদেশ, পদ্মা মেঘনা যমুনায় মজুতের জায়গা সংকট। জামাতের স্মরণকালের মহাসমাবেশ আজ। সোহরাওয়ার্দীতে 10 লাখ লোকের টার্গেট। পারলেও কারফিউর সময় পুলিশের উপর হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা, আসামি 575। গোপালগঞ্জ পরিস্থিতি, আনুষ্ঠানিকভাবে স্টারলিংকের যাত্রা শুরু বাংলাদেশে। প্রমাণ মিললেও হাসিনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না ইসি, হলফনামায় সম্পদের তথ্য গোপন। বিচার সংস্কার ও দেশ পুনর্গঠনের লক্ষ্যে জুলাই পদযাত্রায় অংশ নিয়ে গতকাল মুন্সিগঞ্জ শহরের কৃষি ব্যাংক চত্বরের পথসভায় বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। মুন্সিগঞ্জের পদযাত্রা নাহিদ ইসলাম বলেন, আরো একটি লড়াইয়ের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। সালাউদ্দিন বলছেন, চলতি মাসে জুলাই সনদ না হলে দায় সরকার ও ঐক্যমত কমিশনের। সারা দেশে মসজিদে জুলাই শহীদদের জন্য দোয়া। সরকারের কোলে একদল, কাঁধে আরেক দল, মির্জা আব্বাস বলছেন। 6 বছর ধরে রিটার্ন দেন না টিউলিপ, আয়কর নথিতে গোজামিল। নথি বিশ্লেষণ দুদকের। 2014-15 অর্থ বছরে টিউলিপের নিট লাভ ছিল 3,50,000 টাকা। টিউলিপ বাংলাদেশে ব্যবসা পরিচালনা করেছেন এবং তা থেকে নিয়মিত লাভও পেয়েছেন। আয়কর নথির তথ্য। দলীয় শৃঙ্খলা রক্ষায় মাঠে বিএনপির দপ্তরের বাইরেও অন্যায় অপকর্মে জড়ানো নেতাকর্মীদের বিষয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন। কোথাও কোনো ধরনের শৃঙ্খলা পরিপন্থী ঘটনা ঘটলে দ্রুতই জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিচ্ছেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কোনো অপরাধীকে আশ্রয় প্রশ্রয় দেননি। এখন পর্যন্ত 5 থেকে 6 হাজার নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছেন। রিজভী আহমেদ সিনিয়র যুগ্ম মহাসচিব, বিএনপি বলেছেন। রক্তাক্ত 36 জুলাই, আজ 19 জুলাই, সারা দেশে কারফিউ জারি, নিহত 67। এই ছিল মানব কণ্ঠের শিরোনাম। এবারে সময়ের আলো শিরোনাম করা হয়েছে, 1 বছরও চার্জশিট হয়নি 1% মামলারও, বৈষম্য বিরোধী ছাত্র জনতার অভ্যুত্থান। গত বছর এই দিনে নিহত 67, কারফিউ জারি 19 জুলাই। সরকারের উদ্দেশ্যে মির্জা আব্বাস বলছেন, সহযোগিতা করছি, দ্রুত নির্বাচন দিন। গোপালগঞ্জে সহিংসতা, আসামি 575, নিহত বেড়ে 5, বাড়ল কারফিউ, আটক 164। বিতর্কের মধ্যে জাতিসংঘের মানবাধিকার মিশন ঢাকায় 3 বছর মেয়াদী মিশন চালুর জন্য সমঝোতা স্মারক সই করেছে দুই পক্ষ। জামাতের সমাবেশ আজ। সোহরাওয়ার্দী উদ্যান থেকে আসতে পারে নতুন বার্তা। ট্রাম্প প্রশাসনের তার বার্তা, ভিন্ন দেশের নির্বাচন নিয়ে মন্তব্য না করার নির্দেশ মার্কিন কূটনীতিকদের। 21 মিনিটের কিলিং মিশন, বিএনপি নেতা সাধন হত্যা, আন্ডারওয়ার্ল্ড সন্ত্রাসী মেহেদীর নির্দেশেই হত্যা। ইন্টারনেট ব্যবসার চাঁদা নিয়ে কোন্দল চলছিল। ডেমরার 2 শার্প ও শুটারকে কাজে লাগানো হয়। গ্রেপ্তার 3, স্বীকারোক্তি দিয়েছে 2 জন। ফিকে হচ্ছে বাজারে স্বস্তি, দাম বেড়েছে অধিকাংশ ভোগ্য পণ্যের। একসঙ্গে অনেক পণ্যের দাম বৃদ্ধিতে কষ্ট বেড়েছে দেশের নিম্ন আয়ের মানুষের। ভোগ্য পণ্যের বাজারে এখনো সিন্ডিকেটের দাপট রয়েছে। জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রায় শুক্রবার নারায়ণগঞ্জ শহরের চাষারায় কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত পথসভায় নেতাকর্মীরা। নারায়ণগঞ্জে নাহিদ ইসলাম বলছেন, মাফিয়া তন্ত্র ভেঙে ফেলতেই আমাদের আন্দোলন। এই ছিল সময়ের আলোর শিরোনাম। এবারে নয়াদিগন্ত শিরোনাম
করা হয়েছে। গোপালগঞ্জে আতঙ্ক কাটেনি, কারফিউর মেয়াদ বাড়লো। এনসিপির সমাবেশে হামলার ঘটনায় মামলা, আসামি ধরতে নৌপথে টহল জোরদার। হামাসের সাথে তেল আবিবের চুক্তি, পর্যায়ক্রমে সেনা প্রত্যাহারে সম্মত ইসরায়েল। প্রত্যন্ত অঞ্চলের মানুষেরও ডিজিটাল স্বাস্থ্যসেবা দেওয়ার আহ্বান ডক্টর ইউনূসের। ওড়ার আগে বিমানের লন্ডনগামী 2 ফ্লাইটে ধরা পড়ল ত্রুটি। জামাতের জাতীয় সমাবেশ আজ। ডিপ্লোম্যাটের বিশ্লেষণ, মিয়ানমারে 150 ভারতীয় ড্রোন হামলার নেপথ্যে কে ছিল? অন্তর্বর্তী সরকার এক দলকে কোলে আরেক দলকে কাঁধে রেখেছে, বলছে মির্জা আব্বাস। স্থায়ী কমিটির বৈঠক, পিয়ার বিতর্কের সমাধানে উচ্চকক্ষ বাতিলের প্রস্তাব সমর্থন করবে বিএনপি। লুটপাটের পর অন্তঃসত্ত্বা নারীকে আটকে চালানো হয় নির্যাতন। নরসিংদীতে 3 বছর আগে আওয়ামী লীগ নেতার তাণ্ডব, মামলা না নিয়ে উল্টো হয়রানি পুলিশের। ফিরেছে 19 জুলাই, কেবল ফেরেনি সাংবাদিক তুরাব। ঊর্ধ্বমুখী সবজি ও মুরগির দাম কমেছে, ডিমের বাজার। নেতাদের আশ্রয় নিয়ে মমতা, ভারত সরকার অনেক বাংলাদেশি অতিথি এনে রেখেছে এখানে। এই ছিল দৈনিক নয়া দিগন্তের শিরোনাম। এবারে দৈনিক জনতা শিরোনাম করা হয়েছে, গোপালগঞ্জে গ্রেপ্তার আতঙ্ক, ক্ষতির মুখে ব্যবসায়ীরা। গুলিতে নিহতদের ময়না তদন্ত কেন হয়নি? পুলিশের গাড়ি পোড়ানো 500 জনের বিরুদ্ধে মামলা। হামলার ঘটনায় গোয়েন্দা ব্যর্থতা ছিল, সাবেক আইজিপি বলছে। অবশেষে ঢাকায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের মিশন। নির্বাচন নিয়ে সংশয় উৎকণ্ঠায় বিএনপি, সামনে আরেকটি লড়াই আসছে, আমরা প্রস্তুতি নিচ্ছি, নাহিদ ইসলাম বলছেন। এই ছিল দৈনিক জনতার শিরোনাম। এবারে আজকালের খবর পত্রিকার শিরোনাম করা হয়েছে, ঢাকায় জাতিসংঘের মানবাধিকার মিশনের কার্যক্রম শুরু। আনুষ্ঠানিকভাবে শুরু হলো স্টারলিংকের যাত্রা। দ্রুত স্টারলিংক চালু করায় বাংলাদেশের প্রশংসা স্পেস এক্সের ভাইস প্রেসিডেন্টের। 7 দফা দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে জামাতের সমাবেশ আজ। 16 দিনের রেমিটেন্স এলো 17,000 কোটি টাকা। গোপালগঞ্জে সংঘর্ষে আহত একজনের মৃত্যু, গ্রেপ্তার 164, নিহত বেড়ে 5। বাড়লো কারফিউর সময়সীমা, চলছে যৌথ বাহিনীর অভিযান। পিআর পদ্ধতির পেছনে অসৎ উদ্দেশ্য আছে, বলছেন সালাউদ্দিন। নারায়ণগঞ্জে নাহিদ ইসলাম বলছেন, খেলা শেষ হয়নি, আরেকটা গণ অভ্যুত্থানের প্রস্তুতি নিন। সবজি, পেঁয়াজ, মুরগির দাম বাড়তি, কমেনি মরিচের চাষ। এই ছিল আজকালের খবর পত্রিকার শিরোনাম। এরই মাঝে শেষ হলো আজকে পত্রিকা পাঠের সময়। আপনারা সকলেই ভালো থাকবেন, আল্লাহ ভালো রাখুক, এই প্রত্যাশা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।